নমস্কার, আজকের এই ভিডিওতে আপকামিং দুটো বাংলা সিনেমার আপডেট দেব। প্রথম আপডেট যেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 এর অ্যাক্ট্রেস প্রান্তিকা দাস কিন্তু এবার জুটি বাঁধতে চলেছেন আমাদের টলিউডের সৌরভ দাসের সাথে। তাদের নতুন কাজ, তাদেরকে একসাথে দেখা যাবে ভর্গ বলে, যেটার অফিসিয়াল পোস্টার ড্রপ আউট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে সৌরভ দাস এবং প্রান্তিকা দাসকে দেখতে পাচ্ছি। এবং এই সিনেমার পরিচালক হচ্ছেন শুভম রায়, আর গল্প লিখেছেন হচ্ছে ভক্তিপদ দাস। তা এটা একটা ফ্যামিলি ড্রামা কাইন্ড হতে চলেছে। এর মধ্যে রোম্যান্স, ইমোশন, ড্রামা, অ্যাকশন, থ্রিল সমস্ত কিছু থাকবে। এটা কিন্তু তাদের টিমের তরফ থেকে জানানো হয়েছে। তা মেকার্সদের তরফ থেকে এটা জানানো হয়েছে যে সেপ্টেম্বরে তারা আসতে চলেছে। এবার দেখা যাক এটা টিজার বা ট্রেলার কি আসে, আমরা এই নতুন জুটিটাকে কিভাবে দেখতে পেতে চলেছি। তা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। পরের আপডেট যেটা হচ্ছে বহুরূপীকে নিয়ে। দেখুন, উইন্ডোজ প্রোডাকশনের কাজ বরাবরই কিন্তু একটা আলাদা চমক আনে। যেখানে গত বছর কিন্তু আমরা রক্তবীজ দেখতে পেয়েছি, অতটা কিন্তু হাইপ ছিল না, কিন্তু ডে বাই ডে রক্তবীজ কিন্তু অন্যান্য সিনেমাগুলোকে জাস্ট বিট করে দিয়েছে। আর রক্তবীজ কিন্তু অনেক দিন ধরে রান করেছে, এটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি। আর দেখবেন উইন্ডোজের কিন্তু আস্তে আস্তে করে প্রমোশন শুরু হয়ে গেছে, যেহেতু দুর্গাপূজায় তারা আসতে চলেছে। আর উইন্ডোজ মানেই দুর্গাপূজায় একটা আলাদা চমক থাকবে। আর উইন্ডোজের একটা সেট অডিয়েন্স কিন্তু বাঁধা ধরা আছে, তারা উইন্ডোজের কাজ দেখবেই। আর যেখানে এবার শিবপ্রসাদ নিজে এত বড় একটা ক্যারেক্টার প্লে করছে, যেখানে আমরা শিবপ্রসাদ এবং আবির দুজনের ফেস অফ দেখতে পাচ্ছি, এবং এই দুটো ক্যারেক্টারের মধ্যে আলাদা টুইস্ট আছে। এবার বহুরূপীর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা একটা করে চরিত্র তাদের কিন্তু আলাদা করে ইন্ট্রোডিউস করানো হচ্ছিল। যেমন আবিরের চরিত্রটা ইন্ট্রোডিউস করানো হয়েছে, কৌশানী মুখার্জি তার চরিত্রটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপরে এখন আমরা এই শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, যে আবির সে একজন পুলিশ, আর এইদিকে শিবপ্রসাদ সে একজন সন্দেহভাজন একজন ব্যক্তি। বহুরূপী নামটার সাথে তার চরিত্রের হয়তো কোথাও মিল আছে। এই চরিত্রটা আমার পার্সোনালি যেটা মনে হয়, সে অনেক কিছু পরিবর্তন আনার চেষ্টা করবে তার ক্যারেক্টারের মধ্যে, আর পুলিশ তাকে ধরার চেষ্টা করবে। এবার এখনো অবধি জানা নেই যে এই সিনেমার গল্পটা অ্যাকচুয়ালি কোন জনারের হতে চলেছে, কিন্তু এই সিনেমার একটা আলাদা কিন্তু এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।